আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হইতেছে আমার ফার্মার থেকে এই মুরগির মল অথবা লেদা এটা পরিষ্কার করে আমি নিয়ে যাবো আমার পুকুরে। বেশ কিছুদিন হয়েছে পুকুরে মাছ দিছি, কিন্তু তেমন খাবার এখনো মাছকে দেয়নি। তো আজকে ভাবতেছি যে আজকে থেকে শুরু করব মাছকে খাবার দেওয়া। এক জায়গা থেকে মাছ আসলে একটু মনে করেন একটু সমস্যা হতে পারে, সে কারণে আমি অনেকদিন যাবৎ 2 সপ্তাহ প্রায় খাবার দিই নাই। এখন মোটামুটি মাছ এই ঠিক হয়েছে আমার কাছে মনে হইতেছে। তো আজকে প্রথমে কি করবো, আমি এই মুরগির লেদা নিয়ে যাব, আমি এখান থেকে পরিষ্কার করে তারপর আমার পুকুরে নিয়ে যাব। আর যেহেতু আমি আমার মাছকে ফিড দিই না, তেমন বেশি একটা ফিড দিই না, আমার মাছ লেদার উপরে ডিপেন্ড করবে। আমি যতটুকু লেদা খাওয়াবো ততটুকু মাছ বড় হবে। তো আমি আজকে লেদা পরিষ্কার করব, নিজে পরিষ্কার করে নিয়ে যাব এখান থেকে। এখান থেকে আমি লেদা পরিষ্কার করবো। অলরেডি একজনে আমার একটা লোক আছে, উনি পরিষ্কার করে নেয় এখান থেকে, আর ওই পাশ থেকে সম্পূর্ণটা নিয়ে গেছে। আমি বলছিলাম আজকে লেদা পুকুরে দিব, সে কারণে এখানে রাখছে। কিন্তু কিছুদিনের ভিতরেই এই সম্পূর্ণ লেদা আমারই লাগবে, যেহেতু আমার পুকুর 2টা। এখন আমি আজকে প্রথমবার দিতেছি, তো তাই এই একটু কম দেবো আজকে। মাছের এখনো দেয়নি, লেদা দেবো 2 দিন পরে বাড়াবো আরেক বস্তা। তো আমি ঢুকতেছি ভিতরে। ঢুকতে গেলে আপনার এই মুরগি উপর থেকে মাথায় লেদা মারে, পরে চুলে বসে যায়, অনেক সমস্যা হয়। সে কারণে আমি মাথায় কাগজ দিয়ে নিয়েছি। আর সারা শরীরে লেদা পড়বে, এটা স্বাভাবিক। ভীষণ গন্ধ, অনেক একটা বাজে একটা কাজ, কিন্তু আমার কাছে এখন ভালোই লাগে। আমি এটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। তাই আমি আজকে যে বস্তা নিয়ে ঢুকতেছি আর এই বেলচা দিয়ে পড়বো। হ্যাঁ, আমি অলরেডি পরিষ্কার করে বস্তায় ভরতেছি, এভাবে বস্তায় ভরবো। আর এই লেদা কিন্তু আমি বিক্রি করতে পারি। এতদিন আমি ভিতরে ঢুকছি না, তারপরও পরিষ্কার করে এটা ধুয়ে তারপর তুই গেছে, তাহলে এটা টাকার মতোই। এটা কঠিন একটা কাজ, আমি চিন্তা করাতে পারি, কিন্তু এখন আমার পুকুরে দিতে হবে দেখি আমি এটা পরিষ্কার করতেছি। আমার কাজ তো আমার পুকুরে দিতে হলে আমি নিজেই করতে হবে, এটাই স্বাভাবিক। তা না হলে আমার পরিষ্কার করতে হয় না, লোক আছে পরিষ্কার করে নিয়ে যা। আর প্রতি বস্তায় এই মানে বিক্রি করে আর কি, প্রতি বস্তা বিক্রি করে কত 50 টাকা 40 টাকা প্রতি বস্তা বিক্রি করে। তাহলে 2 দিন পর পর 6 বস্তা লেদা হয়। তো যে সাফ করে নেয়, পরিষ্কার করে নেয়, প্রতিদিন একদিন পর পর আমার থেকে 250 টাকা ইনকাম করতে পারে। তো আমি ভাবতেছি এখন থেকে আমি নিজে সব পরিষ্কার করবো পুকুরে দেওয়ার জন্য। আমি এটা নিচে যে লেদা পরিষ্কার করছি তাতে শর্মে কিছু নাই, আমার পেশাই এটা। হয়তো ভিডিও না করলে আমি তারপর এটাই করতাম, আমি আগে ওভাবেই করতেছি। এখন ভিডিওর মাধ্যমে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আমি কীভাবে কাজগুলো করি। কিন্তু আমি সবসময় এই নিচে ঢুকে পরিষ্কার করি, যে মাথায় কাগজ দিতাম, শরীরে লেদা দিছে, এভাবে সারা শরীরে লেদা পরে মাথায় পড়তে পারে, যে কারণে মাথায় কাগজ দিছি। আর আমার পেশাই এটা, আমি লেদার তলে যাই, শরীরে লেদা দেয়। এটা আমার এখন আমার নিত্যদিনের স্বাভাবিক হয়ে গেছে, এটা অস্বাভাবিক কিছু না। এখন আমি পানি ছেড়ে দিছি, এটা পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে, যেহেতু রাস্তা যে নিয়ে যাবো মানুষের এটা দেখলে নাকের মধ্যে একটু হাত দিয়ে রাখে, তাই একটু সেফটির জন্য এবার ধুয়ে নেব। এটারে ধুয়ে তারপর আমি নিয়ে যাব। আর এখানটায় একটু ধুয়ে দিতে হবে, ফ্লোরটারে এভাবে ধুয়ে দিব। ভিতরে যাব। তো আমি এখন সাইকেলে বস্তা উঠে আড়াইছি, আজকে 1 বস্তা ভরছি, এটা নিয়ে যাবো এখন। তো সামনে যেখান দিয়ে আমি নামবো সেখানে রোডের অবস্থা খুবই ভয়ঙ্কর, জানি না একা একা পারবো কিনা। তারপরেও যেহেতু আমার লোক নাই, সেখানে আমি একলাই করবো। আমি রুট প্রায় বন্ধে নামে গেছি, এখান দিয়া মোটামুটি শুকনা আছে। আমি এখান থেকে সাইকেল ঠেলতেছি, অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থা। তো এই যে পুকুর পার সাদা পলিথিন উঠতেছে, এখানে আমি যাব এখন।
তো যাই, সাথেই থাকেন। তো অবশেষে আমি নিয়ে আসলাম, দেখেন গ্যাসে পুড়লে গেছে পুরো অবস্থা, গ্যাস বাড়িতে অলরেডি। সবচেয়ে কষ্ট লাগার বিষয় কি আমি একটা বলি, আমার খুবই কষ্ট হয়েছে, মানে কষ্ট লাগছে পাড়ে আয়া, দিকে পুকুর পাড়ে আসা, যেটা বলার বাসা পাইতেছি না আমি। এমন একটা কাজ করছে দেন, আমি 2 দিন আগে এই যে এটা আমি লাগাইছিলাম এই পার থেকে, এই যে এইভাবে সামনে যে কাগজগুলো উঠতেছে এইভাবে লাগাইছিলাম, দেখেন কেটে দিছে, একটা, তারপর 2টা, তারপর যে আরেকটা, 3টা, এখানে 3টা। ঠিক আছে, দেখেন আমি এভাবে লাগাইছিলাম, এই যে যেভাবে উঠতেছে এগুলা সম্পূর্ণ পুকুরে দিছিলাম আমি আরো জায়গায়। দেখেন এই যে এখানে আরেকটা আমি এখন বলে রাখছি, এটা আছে ওই পারে, ওই মাথায় বান্ধ ছিল। আমি খুব অল্প দিন ধরে এই ফিশারির মধ্যে মাছ ছাড়ছি, এখনই আমার সাথে শত্রুমাতি করতেছে। এ আসলে আমার শত্রু ভয়ে তার এখানে মাছ চাষ করা বন্ধ করা যাবে না ইনশাল্লাহ। দেখি কতক্ষণ কাটতে পারে। আর তো বস্তা পুকুরে নামায় নিছি, এখন এটার আমি মুখের বানটা খুলে দেব, তাহলে সবগুলো লেদা বেরিয়ে যাবে। এই যে আমি দিয়ে দিলাম, লেদাগুলো ছেড়ে দিছি। এখন দেখি হয়তো আজকে প্রথমবার তো মাছে এখন খাবে না, কিন্তু একটু সময় লাগবে। ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার উপরে যেন কোনো বিপদ আপদ না আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এখনো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি এই ক্ষতির বিচার আমি আল্লাহর কাছে দিয়ে দিলাম, আল্লাহ বিচার করবে তার। আর আমার যতটুকু সতর্ক থাকা দরকার আমি ততটুকু সতর্ক থাকবো। আমি যে এই কাজগুলো করছি আমি তার ধরার খুব চেষ্টা করব। যদি কোনোদিন ধরতে পারি তাহলে আমি আপনাদেরকে দেখাবো, এটা আমি বলে দিলাম। আমি অনেক চেষ্টা করব, এটা আমার রিজিক, এখান থেকে আমি রিজিক, এটা আমার আসবে। আমি এখানে টাকা ইনভেস্ট করছি, এটার কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।